কিছুটা গর্ত করে সেখানে ভরত শয়ন করত 14 বছর। আর এই 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে এলো অযোধ্যা থেকে, সেদিন এসে যখন দেখছে ভরত মাটির নিচে গর্ত করে শুয়ে আছে, তার দেহ কঙ্কাল হাড় সব সার হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। রামচন্দ্র কি করেছিল মা জানেন? মাতা কৈকেয়ীকে গিয়ে বলেছিল, কোথায় আমার বড় মা, প্রণাম বড় মা। কৈকেয়ী বলেছিল, রাম আমায় বড় মা কেন বলবে? বলছে আমায় বড় মা কেন বলবে? আমি তো তোকে বনবাসে দিয়েছিলাম। বড় মা বলছে, বাড়ি তুমি বড় মা নাও, তুমি ছোট মা। বলছে কেন? যে গর্ভে ভরতের মতো সন্তান জন্ম দিতে পারে, যে গর্ভ, সেই গর্ভ কি কোনোদিন ছোট হয় মা? সেই গর্ভ সব ভিড় বড়, তাই তুমি হবে আমার বড় মা। এটাই বন্ধু হরিবল হরিবল। ভরতকে রামচন্দ্র কোলে করে রয়ে বলছে, ভাই ভরত, ভাই তুই কি করলি? ভরতের দেহ কঙ্কাল হাড় সব সার হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না ভরত। ভরতকে রামচন্দ্র কোলে তুলে নিয়ে বলছে, ভাই ভাই তুই কি করলি? ভরত বলছে, দাদা তুমি এসেছো, তুমি এসেছো দাদা। বলছি ভাই এমন দোষে কেন করলি? বলছি দাদা তুমি আমায় কেন ছেড়ে চলে গিয়েছিলে বলবো? তুমি কোথাও দাদা, তুমি আমার ছেলে আর কোনোদিন কোথাও যাবে না। রামচন্দ্র সেদিন অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে ভরতকে কোলে করে লয়ে কথা দিয়ে দিল, আজকের পর থেকে আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আজকের পর থেকে আমি যুগে যুগে তোকে আমি আমার সঙ্গ ছাড়া করবো না, তবে ভাই হয়ে নয়। আগত দাপর যুগে তুই হবি আমার পরম প্রিয় সখা সুদামা। বলছি কেন ভাই হয়ে নয়? কেন? কারণ ভাইয়ে ভাইয়ে দেখবেন পৃথক হয়, ঝগড়া হয়, ধন সম্পত্তি নিয়ে মারামারি হয়, তাই ভাই হয়ে নয়। আগত দাপর যুগে তুই আমার পরম সখা পরম বন্ধু সুদামা হবি, আর আমি হব ভগবান কৃষ্ণ। এই জন্য সুদামা, প্রত্যেকটি ধর্মগ্রন্থে শুধু রয়েছে কৃষ্ণ সুদামা। নিতাই গৌর হরিবল হরিবল। আজকে কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ রসধারা হলো মান। তা মান হলো কেন? আজকে যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলা হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাধারানীর মান ভঞ্জন, শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। তাহলে মান হলো কেন? আমরা সকলেই জানি ভগবান শ্রীমতী রাধারানীর চরণে ধরেছিল। কেন চরণে ধরেছিল এটা আমরা কেউ খুঁজি না। শুধু কি ভক্ত ভাব নিয়ে, নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান স্বয়ং শ্রীমতী রাধারানীর চরণে ধরেছিলেন? তাহলে মান হলো কেন? কেন এই মান লীলা? এই সমস্ত কিছু আমাদের আজকে জানতে হবে। তাই মান লীলা কিভাবে হলো এটি জানার জন্য আমাদের তিনটি উদ্দেশ্য শুনতে হবে। চলুন সেই তিনটি উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য একটি নুপুর আর চূড়াতে খুব ঝগড়া। তুমুল
আসল জগৎ। চূড়া বলছে নুপুরকে, নুপুর এই দেখ, আমি ভগবানের মাথায়, আমি ভগবানের মাথায় আছি, আর তুই ভগবানের চরণে। তুই ভগবানের চরণে আছিস, দেখ আমি মাথায়। সেদিন চূড়ার কথা শুনে নুপুর কি বলেছিল মা জানে? ওরে চূড়া, ওই মাথাতে শান্তি নেই, ওই মাথাতে শান্তি নেই রে চূড়া। কেন জানিস? যখন কেউ কোন ভক্ত গোবিন্দ মন্দিরে আসে কি বলে? ভগবান তোমার মাথা দিলা, বলে ভগবান তোমার চরণ দুটি দাদা, আর সেই চরণে আছি আমি। ধ্যান ভেঙে গেল চূড়া, ধ্যান ভেঙে গেল। হ্যাঁ সত্যি তো, আমি আমি সারা জীবন গোবিন্দের অঙ্গে থাকলাম, অথচ গোবিন্দের চরণ পেলাম না। চূড়ার ধ্যান ভেঙে গেল। আমি সারা জীবন গোবিন্দের অঙ্গে থাকলাম, অথচ গোবিন্দের আমি চরণ পেলাম না। ধ্যানে বসে গেলাম, চূড়া গোবিন্দ ধ্যানে বসে গেল। চূড়া গভীর ধ্যানে বসে গেল। ভগবান তার ধ্যান দেখে আসলো, কি চাই? বলছে চরণ, আমি চরণ চাই প্রভু, চরণ।